ব্যাপারী সাহেব, এই যে এটা জুলুম হতে পারি। ওতে এই যে গত তারিখে যে সুদের টাকাগুলো আসলো, একটা টাকা পরিশোধ করে নাই, খালি গাপলা। এই গাপলা মিটাই লেবারি করেন, আর বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে ওর সব কিছু আজকে শেষ করে তোমার বাড়ি ঘরে যা আছে সব লয়ে আর রাখেন। ব্যাপারী সাহেব, আপনি খালি করে শেষ করে দিবেন। ওর যা আছে জিনিসপত্র সব বাইরে বাই করে দেন, দিয়ে গড়টা তালা মারেন। একলাই বিকালে সুর সুর করে আপনার দলিল কাছে- তো লগে আছে তাই না? আয়। তখন যে মন্ডল ব্যাপারে সবাই সুদের তেল লেগে ভালো লাগে না। ওই যে জুলুম। ব্যাপারী না মন্ডল ব্যাপারী। আর ও তো হইলো ব্যাপারের মন্ডলে ব্যাপারী সাফি। এই যে জুলমতে যাচ্ছে, এ জুলমত, তুই সুদের টাকাও দেস না, লাভের টাকাও দেস না, তোর কোনো খবর রাখতে নাই, কি করতেছস তুই? আরে ব্যাপারী সাহেব, আপনি যে খালি কথা কন, ওর ঘরে যা মাল সামান আছে সব মাল সামান ফালাই দিয়ে তালা মারে থুয়ে যান, একলা শ্বশুর ওর সব বাই কর, ওর দলিল না আমার হাতে, এই যে টাকা নিছ স্টাম্প করে, তোর বাড়ির মালিক তখন আমি। টাকা দিয়ে পারবো না। ওই এটাইছে না, এটা কথা কয়ে শ্বশুর বাড়িতে 7 দিন থাকবো। টাকা পয়সা যা আছে বাইর কর, নাইলে তোর ঘর তালা দিয়েছে দমগা। আর দূর আপনি কথা হবে না, আমি দেন কি করি? ছাড়তে দত তাহলার পর সুদের টাকা দিয়ে পারো না। মন্ডল সব ফেলাই দিন। মন্ডল ভাই আর ছাড় দে, সুদের টাকা দেস না, ভালো না অনেকবার সুদের টাকা পেচ্ছা, তুই সুদের টাকা আরে দিস না। দিয়ে দিব তো সুদের টাকা মন সব ও সুদের টাকা টাকা দেস না। মন সব অনেকবার মন্ডল দিয়ে দিব টাকা ওই সাহেব তালা দে, লক লাগাই না আগে। মন্ডল টাকা দে, তালা দে। টাকা দিয়ে দেবো। টাকা দিয়ে পারো না, ও আছে ইদনি। আর দিয়ে দিব আজকে দেই আমি দিয়ে দিব আজকে দেই আমি কি দর খেলছি, আমার এটা ব্যবসা। তালা দে, আই চল। আজকে দিনের ভিতরে মনু সাহেব টাকা দিয়ে দিবে। তোর এই ঘরে তালা দিয়ে ছুঁয়ে গেলাম, কালকের ভিতরে টাকা দিবি, টাকা না দিলে তুই এলাকা ছেড়ে ভাগবি, ঠিক আছে? এরপরে আর কোনো কথা হইব না। দৌড় মনু সাহেব, আপনাদের কথা রাখেন মনু সাহেব। এই যে স্টাম আছে করা, আজকে দিনের ভিতরে টাকাটা যদি দিতে পারো তা দিও, না দিলে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে। কারণ মন্ডলের সুদের ব্যবসা, আর মানুষ হলো আমাকে এলাকা ছাড়া করা। ঠিক আছে, তাহলে মনু সাহেব। এরপরে আর কোনো কথা হইব না। ব্যাপারে আমি গরিব মানুষ দিয়ে আমার এইভাবে ফালা দিলেন, আপনাকে কইছি আমি কষ্ট করে কয়দিন ভিতরে টাকা দিন। আর রাখো তোমার গরিব হয়ে গেছে কেনা। আমরা যে ঈদ করবো, তোমাকে ঈদ করো না বুকে, আমরা ঈদ করবো আর তোমরা কাম করবা। আমি টাকা দিয়ে দেবো, আমার ঘরের তালা দিয়ে দাও। রহিম রূপবানের কান দা বাদ দেও। কপাল রে মা দাঁড়া, মন্ডলকে আমি না তুই। দিতে পরে তোর বাড়ি আমার সব তালা মেরে খেয়ে গেল কর্ম। আরে ইয়াসিন ভাই, ভাই করে টাকার দরকার আছে, মনে হয় আপনি দেখছেন না? কিছুক্ষণ আগে তো দেখছিলাম চার দোকান আইতে। রন ভাই একটু মন্নু সাহেবের কাছে যাই। এবার সাহেব, আগামী 30 সালের মধ্যে আপনি ওই গ্রামের সুদের ব্যবসার মধ্যে মনে স্বর্ণের মেডেল পেলেন। আর রফিকা ওই যে রফিকা করছে। রফিক, কি অবস্থা? ভালো আছো নি? ব্যাপারী সাহেব, আমি খুব বিপদে পড়ে আইছি আপনার কাছে, আমার করে টাকা দেন। আপনি সুদ যা আসে আমি দিয়ে দিব। আরে রফিক মিয়া, টাকার জন্য তো আমার কাছে আসবা, এই এলাকায় সমাজসেবক তো আমি আছি, আমার কাছে আসবা না কার কাছে আসবা? ওই আসেন সুদের টাকা নেবো, এই আসেন টাকা নেবো, আর রুবিক পেয়ে নেবো। টাকাটা দিয়া ইস্টার সই করে রেখে নেই, বলেন নাই সুদের টাকা সময় মতো না দিলে ইস্টাম দেখিয়া
বাড়ি ঘর সারা করবি। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করছো আর কি সেটাই তো করবা। হ্যাঁ ব্যাপারী সাহেব, রফিক ভাইয়ের সাথে আমারও কিছু টাকার দরকার, টাকা নিতে আইছি। আরে টাকা লাগবো আর টাকা নিবা, মন্ডল সাহেব হলো দয়া বাংলো, তার কত টাকা করে লাগবে একজনের নাকি কোন মন্ডল সাহেব? ঠিক আছে, তোমাদের কত টাকা লাগবে সেটা বলো, সেটা বলে লেখা ফেলাবো না, লেখা টাকাটা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। আর দয়ালু তো সব আমি আছি। মামুনুল সাহেব, আমারে 2 লক্ষ টাকা দিবেন। 2 লক্ষ টাকা দিলেই আমার সমস্যার সমাধান হবে। এমন সাহেব, আমারও 2 লাখ টাকা লাগবে। রফিক মিয়া, আগে আসো, টাকা নেও, তাহলে আর কি। আর রাখেন, আপনি খালি টাকা দিলে বলে কি চিকিৎসা রফিক ভাই, এদিকে আসো, চিকিৎসা দিয়ে টাকাটা নিয়ে যাও। হ্যাঁ, সিগনেচারটা দিয়ে দাও। তোমাকে তো তোমার বাবা নিয়ে আছি আমরা, এই যে সিগনেচার দাও, এটা সিগনেচার দাও। আরে বন্ধু তোমরা কি এটা বলা লাগে, সেটা করে ফেলাও। লেখাপড়া তো তেমন করো নাই। এই নাও। তাহলে রফিক মিয়া, টাকা তো পাইছো, তোমার কাজ সারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। টাকা দিন। রফিক মিয়া মন রেখা দিয়ে ওর চিকিৎসা দিয়ে টাকা নিয়ে যাও। মুরগা তুমি আগে আসো। লেখাপড়া আছে নাকি না টিপস আনো না গো? এবার সাপ কাম ঠেকা লেছি, টাকাটা দিয়ে দেন। তাহলে ইয়াসিন মিয়া, টাকাটা নেও। আর মনে রাখবা, আমি কিন্তু সমাজ সেবক, ঠিক আছে? টাকাটা পাই আমার তো সাহেব, আমার খুব উপকারী হলো। আরে মনুর ছাত্র উপকার বানিয়ে গেছে সমাজে, 2030 সালে মেডেল পাইতেছে উপকারের জন্য। তাহলে ভালো থাকো, ঠিক আছে মাদ্দার সাহেব, ভালো ব্যবসা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পায়ে লিখছি আমি তো তোমার রাখাল সেজন্য, বুঝো না? আরে আমার তো বেতন বাড়ান না, বাইরে যাবে না, টেনশন করো না তুমি, তোর মাথায় রাখছি। ভাইজান, ভাইজান, এই বছর ভালো টাকা ইনকাম হবো। লিটন, আয় ভাই, ঘরে আয়। কি হয়েছে রে লিটন, কিছু বলবি ভাই? কি বলবো আর ভাই, আপনি তো আছেন আপনার ব্যবসা নিয়ে, সামনে যে কোরবানি ঈদ, সেটা কি আপনার মনে আছে? বন্ধুরা সবাই মার্কেটে যাবে ভাই, শপিং করবো, টাকা দেবো, টাকা লাগবে। কত রিজার্ভ দিনা তোরে 50,000 টাকা দিলাম, ডাবল ডাবল মার্কেট করলি, এখন আবার কিসের টাকা? এমনি অনেক টেনশনে আছি, তুই যা ভাই। কি বললো, তুমি তো টাকা দিবা না? টাকা কিভাবে নিতে হয় আমার জানা আছে, দেখতেছি আমি। টান দাও। এটা হলো জয়নালের টাকা। মধ্যে আইসস, হ্যাঁ ব্যাপারী সাহেব, বস। হিসাব তো একটু গোলমেল হইতেছে। রফিকের হিসাবটা টান দিলে ভালো হইতো, ও তো অনেকদিন ধরে টাকা পয়সা দেয় না। কত টাকা হিসাব, তোদের আসলে কত হয়েছে হিসাব করতো? এই পাইছি মনুর সাহেব, এই রফিক যে টাকা নিছে 2 লক্ষ টাকা আসল, এই বছরে হলো 1,20,000 টাকা, তাতে ওর বছর হয়েছে 1 বছর 3 মাস 15 দিন, মোট হলো 46,666 পয়সা 15 আর কি পয়েন্ট। চল তাহলে রফিকের বাড়িতে যাই, গরু মনে হয় বিক্রি করছে, ঈদের তো আর 2 দিন আছে, টাকাটা এখনই আদায় করতে হইব। তাহলে চল। তাহলে চলেন মনুর সাহেব, দেরি করে লাভ নাই, চলো। দেখা আসি আদায় করতে হইব। ঈদের বাকি আছে আর 2 দিন, গরু বেচতে পারলাম না। কোন সময় জানি মনুল সাহেব আসে টাকার জন্য।
রফিক মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ব্যাপারী সাহেব? ভালোই তো থাকতে চাই, তোমরাই তো ভালো থাকতে দাও না। আরে মন্ডল সাহেব, এই রফিক মিয়া, তোমার পেশাল বন্ধ করো। 2 লক্ষ টাকা সুদাংশ সুদে আসলে মিলে 2,46,1566 হয়েছে। এখনই টাকাটা দিয়ে যাও। ব্যাপারী সাহেব, এদের আর 2টা দিন আছে। আমি অনেক চেষ্টা করছি গরু দুটা বিক্রি করার লিগে, এখন বিক্রি করতে পারি নাই। গরু দুটা বিক্রি করেই আপনার টাকা সুদে আসলে যা হয়েছে আমি দিয়ে দিব। রাখো তোমার ঈদ নিয়ে, ব্যাপারী সব আছে তার টাকার হিসাব নিয়ে, আর তুমি আছো তোমার ঈদ নিয়ে। 2 লক্ষ টাকার সমস্ত হিসাব করছি, সমস্ত টাকা আজকে পরিশোধ করে দাও, তা না হলে তোমার গরু নিয়ে চলে যাবো আজকে। না কি কর মন্ডল? অবশ্যই, কোনো কথা নাই, গরু নিয়ে এখনই চল। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, মোটর থামান ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব, এই গরু দুটো আমার সম্পূর্ণ। ব্যাপারী সাহেব, এই গরু বিক্রি করে ব্যাপারী সাহেব আমার বপুলার ব্যাপারী সাহেব, আমি ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব, আপনার মোটরে বিরাট ব্যাপারী সাহেব। রাখো তোমার সম্বল। আমি তো এত দয়া সাগর না, আমার কাছে ব্যবসা। ব্যাপারী সাহেব, মন্টু, তুই শিগগিরে গরু দুটা খুলা নিয়ে চল, এখন তো কথা বলার সময় নাই। চল ব্যাপারী সাহেব, দয়া করেন ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব, আমার ছেলে নিন না, মন্ডল সাহেব। মন্ডল সাহেব, হে আল্লাহ, কেন আমাদের গরিব বানাইলে? আর 2 দিন পরে আমি ছেলে সুন্দর না কেমনে বাজার গরিব মানুষের দিকে গীত নাই। আল্লাহ, গরিব মানুষ। হে আল্লাহ, তুমি এই পটলের মতন মানুষের বিচার করো আল্লাহ। আমার গরিবের কথা তুমি শুনো আল্লাহ। ব্যাপারী সাহেব, ওই যে ছেলে দেখা যায়, ওরে তো খুঁজতাছি, ওরে আগে ধরতে হইবো। চলো, ওরে আগে ধরি। আজকে ওর খবর আছে। ঠিক আছে, চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থায় আছেন মিয়া? তোমার কোনো খোঁজ খবর নাই, আর সুদের টাকাও ঠিক মতো দিতেছো না। ব্যাপারী সাহেব, আমি তো কাঁচামালের ব্যবসা নিয়েছিলাম, কাঁচামাল আনতে যে গাড়ি অ্যাক্সিডেন্টে সব দুর্ঘটনা নষ্ট হয়ে গেছে। রাখো ইয়াসিন মিয়া, কাঁচামাল নষ্ট হয়ে গেছে তো আমাকে দেখা বিষয় না, মাতবরের ইস্টা আমার নষ্ট হবো না। টাকাটা ভালো মতো দিয়ে দাও, এখনই আমরা চলে যাই। বছরের হিসাব শেষ করতে হবে আমাদের। নাকি কোন মন্ডল সাহেব? অবশ্যই, ওর সাথে কথা বলার দরকার কি? ওর বাড়িটা যে আমার কাছে বন্ধুর রাখা আছে, সেটা দখল দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, এত কথা কিসের? তাহলে তাই করে দেব। আল্লাহ, মন্ডল ব্যাপারে আমার বাড়ি দখল করতেছে, ঈদ আইছে, পোলাপাত নিয়ে কই থাকুক। আল্লাহ, তুমি তার বিচার করো। আল্লাহ, তার বিচার করো তুমি। আসসালামু আলাইকুম ভাই। রফিক ভাই, কি আছে ভাই, বসে আছেন? আর ভাই, মন খারাপ। আপনার বাড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা আনছিলাম গরুর ব্যবসা করার লিগে। কালকের দিন পরে সুদ আসলে টাকা দিতে পারিনি দেখে আমি গরু বিক্রি করতে পারি দেখে আপনার বাড়ি বললাম হাতে পাইছে না। গরু নিয়ে না ভাই, আমি 20,000 টাকা দিয়ে দেবো। আপনার ভাই আমার কোনো কথা শুনলো না ভাই। সে আমার গরু 2টা বাসায় নিয়ে গেল। এখন ভাই
কালকে দিন পরে ঈদ আমি কেমনে কি করব? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কেমনে সঙ্গে ঈদ করব ভাই? রফিক ভাই, কাঁদবেন না। আমার বড় ভাই যে সুদের ব্যবসা করে এটা আমি জানতাম না, আর আমি এর একটা বিদ করবো আজকে। ধৈর্য ধরেন ভাই। রফিক ভাই, নাকারি করেন না, আমি বিষয়টা দেখতেছি। ছোট ভাইটা অনেক ভালো মানুষ। আর ওই মন্ডল ব্যাপারী তাহলে সত্তর তাহলে মানুষের পকিন বানায় লাইলো, তাহলে সুদ খাইতে খাইতে আল্লাহ ওর বিচার করবো, ভাই, ভাইজান, ভাই মনে হয় বাড়িতে নাই। সুযোগ আমার কাজটা করতে হবে। ঠিক আমি সব দিয়ে দেবো মানুষের, যা যা সুদের টাকা আনছে ভাই সব টাকা আজকে মানুষের দিয়ে দেবো। সুদ সুদ খাওয়াই দিয়েছি সবাই খারাপ। মন্টু, বছরের শেষ সমস্ত বছরের হিসাব কিতাব যা আছে সব ক্লোজ করো, আর টাকা পয়সা গুনে আজকেই বছর হিসাব ক্লোজ করতে হবে। কালকে হিসাব আর রাখা যাবে না। ব্যাপারী সাহেব, এই বছরের সব হিসাব শেষ। ঈদ হিসাব বলছে আপনার টাকাটা ঘরে আসলো। কি ব্যাপারী সাহেব, বাইরে তো ঠিকই শপিং করবার নাকি টাকা দিলেন, আমার ঈদের সালামিটা কো? আরে বাইরে টাকা দিলাম মানে ভাই, লিটন শপিং করার জন্য তোর তো একটা টাকাও দেয়নি, তুই টাকা পেলি কোথায়? আরে ভাই, টাকা দেন তো কি হয়েছে? আলমারির চাবিটা তো মনে করেন আমার কাছে। কিরে মন্টু, তুই আমার ঘরের চাবি পেলে কোথা থেকে? হ্যাঁ, চাবি পেলে কোথায়? চাবি খুঁজে দেখলে এখন শিগগিরি দেখ। আমার টাকা, আমার টাকা। কি করছ তুই মন্টু? কি করছ তুই মন্টু? আমার টাকা, আমার টাকা। ব্যাপারী সাহেব, আমার টাকা। ভাই তাড়াতাড়ি ঘরের ভিতরে চলেন, ভাই মনে স্টক করছে টাকা শুকে। মন্টু, ব্যাপারী সাহেব, আমি জাগো ঠকাইছি, হ্যাঁ সবারই ডাক, সবার সাথে আমি কথা বলে নিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। কারণ আমি সারা জীবন শুধু টাকার পিছে দৌড়ে সবার সাথে অন্যায় করছি। সবাইরে ডাক ভাই। হ্যাঁ ব্যাপারী সাহেব, আমি তাই করি। সবাই টাকা আনি, রফিক বাইরে যত যার কাছে টাকা আনছেন সবাই টাকা আনি, সবাই কাগজপত্র বুঝাই দেন আপনি। তাই কর। ব্যাপারী সাহেব, রফিক ভাইয়ের জন্য দয়াছে, তাদের কাগজপত্র দলিল গুলো যা আছে সব বুঝাই দেন আজকে। রফিক ভাই, সুলমত ভাই, আমি আপনাদের প্রতি যে সুদ খেলা নিয়ে জীবনটা অতিষ্ঠ করে ফেলছি, আমার এই ছোট ভাইয়ের মাধ্যমে আমি সব ভুল বুঝতে পারছি। আমি অসুস্থ মানুষ, কিছু বলতে পারবো না। আমার এই ভাই যা কিছু বলার বলবে, আর আপনাদের যা কিছু পাওয়ার বুঝাই দিবে ভাই। মন্টু ভাই, হ্যাঁ ভাই, দলিলটা দেন, আমাদের বোঝাই দিয়ে দিই। ঠিক আছে ভাই, আপনার দিন ভাই, আপনার দিন। আর ভাই,
অনেক কষ্ট করছে আমি বুঝতে পারছি, আমার ভাই বোন অনেক কষ্ট দিচ্ছে, এই জন্য আমি ক্ষমা চাই ভাই, আমাকে মাফ করে দিবেন ভাই। আমি যে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের টাকা আমাদের জমি ফিরে দিন, আমি আমার প্রতিশ্রুতি রাখছি। এবং ভাই আপনারা ভুল করছেন, কারণ সুদ দেওয়া নেওয়া দুটাই হারাম ভাই। আজকে থেকে ভাই প্রতিজ্ঞা করেন টাকা সুদের টাকা নিবেন না, টাকাকে দেওয়ার জন্য বলবেন না। ঠিক আছে লিটন ভাই, আমরা আর এই সত্যের কাছটা নিব না, আর কাউকে নিতে দিব না। আসলে সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। আসলে আমরা গরিব মানুষ তো ভাই, না বুঝে অনেক কিছু করি। এখন ভাই আপনি বড় ভাই, আপনার কথা শুনে ভাই আমাদের চোখ খুলে গেছে। আমরা এগুলো আগে ভাই বুঝতাম না আসলে সুদ কি জিনিস। সুদ এখন থেকে দিবও না আর নিবও না। তা ব্যাপারী সাহেব, আমি কি কাজ করুম? আমার যে ওই উত্তরে যে ফ্যাক্টরিটা আছে না, ওই ফ্যাক্টরিতে তুই ম্যানেজার হিসেবে জয়েন করবি, যেটা আমার ছোট ভাই দেখাশোনা করে। তাহলে তো আর তোর কোনো ঝামেলা থাকবে না। না, কাজটা ভালো এলো ব্যাপারী সাহেব, এটা করুন। ভাই উঠো। তো আজকে আমরা সুদ, আসলে সুদ হারাম, সুদ দেওয়া হারাম, খাওয়া হারাম। তো আমাদের সমাজে সুদ তো অনেক ঘুরে গেছে, পৃথিবী সবাই সুদ সুদ সুদ। তো আমাদের সুদ থেকে বেঁচে থাকতে হবে। আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সুদ খাবো না, কাকে সুদ দিব না, আমরা সুদ খাবো না, কাকে সুদ দেবো না। সুদ মুক্ত বাংলাদেশ গড়বো।